ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय। বন্ধুরা আপনাদের সকলকে জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা মহাশিবরাত্রির একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই পারণ পুজো, মানে উপবাস ভঙ্গ করার নিয়ম। তাই যারা বন্ধুরা আজকের রাতে এই 4 প্রহরের পুজো এবং ব্রত সম্পন্ন করবেন, বা যারা কালকের দিনে বাবার এই ব্রত পালন করবেন, তারা কখন এবং কিভাবে এই পারণ সম্পন্ন করবেন এবং পারণ হয়ে যাওয়ার পর আপনারা কি খাবেন কি খাবেন না, এবং যারা শুধু আজকের দিনে এই 1 প্রহরের পুজোয় বাবার মাথায় জল ঢালবেন, তারা কি রাতে কিছু আজকের দিনে খেতে পারবেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বন্ধুরা যে কাল পারণের সকালবেলায় এই সামান্য জিনিসটি কিন্তু আপনাদের সবাইকেই সদর দরজায় ঢালতে হবেই, কারণ এই সময় আমাদের বাড়িতে ভগবান শিব ও মাতা পার্বতীর আগমন হয়। তাই এমনই কিছু প্রশ্নের উত্তর বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব, যা অবশ্যই কিন্তু বন্ধুরা আপনাদের জানা দরকারি। তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা পুরো দেখতে একদম ভুলবেন না। বন্ধুরা আজকের দিনেই ব্রতকথা কানে শ্রবণ করা মাত্রই মানুষের সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যায়, এবং এই ব্রত কথা আজকের দিনে শ্রবণ না করলে কিন্তু আমাদের এই মহাশিবরাত্রি ব্রত সম্পূর্ণ হয় না। আজকের দিনে এই ব্রত কথার মাহাত্ম্য এতটাই যা আপনাদের বলে বন্ধুরা বোঝানো সম্ভব নয়। কারণ জন্ম জন্মের দুঃখী দুর্ভাগ্য যাদের পিছন ছাড়ে না, কিছুতেই যাদের জীবনে সুখ আসে না, এমন মানুষও যদি আজকের দিনে ভগবানের নামে এই ব্রত রেখে ভক্তি মনে যদি শিবলিঙ্গে জল অর্পণ করে এই ব্রত কানে শোনে, তো সাথে সাথেই বন্ধুরা তাদের দুর্ভাগ্যের নাশ হয়ে যায়। যমরাজও এমন ব্যক্তিদের ছুঁতে ভয় পান। তাই ব্রত কথারই বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই পুরো শুনুন, এবং ভক্তি মনে বন্ধুরা আপনারা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা শিব পুরাণ অনুসারে প্রাচীনকালে বারাণসী মানে কাশীতে এক নিষ্ঠুর ব্যাধ বাস করতেন। তার পেশা ছিল পশু পাখিদের হত্যা করা, তাই সে প্রচুর জীব হত্যা করতেন। তো একদিন সেই ব্যাধ শিকারে বেরিয়ে হঠাৎ করেই রাস্তা হারিয়ে ফেলেন। এদিকে ধীরে ধীরে সন্ধ্যা হয়ে আসছিল। তখন সে তাড়াতাড়ি বাড়িতে আসতে লাগলেন, কিন্তু কিছুতেই রাস্তা খুঁজে না পাওয়ায় শেষমেশ তাকে বনেতেই রাতে থাকতে হলো। কিন্তু রাতে বনের ভিতরে হিংস্র পশুর ভয়ে সে একটি গাছের উপর উঠে আশ্রয় নিলেন। আর কপাল করে সেই গাছটি ছিল বেলগাছ, আর সেই গাছের নিচেই ছিল একটি শিবলিঙ্গ। ভগবানের এমন কৃপা যে ব্যাধ যখন গাছে বসল, তখন গাছ থেকে একটি শিশির ভেজা বেলপত্র এসে শিবলিঙ্গে পড়ে। আর সেই দিন ছিল মহাশিবরাত্রি। এই মহাদিনে ব্যাধ যেহেতু সারাদিন কিছু না খেয়েছিল, তাই বেলপত্র শিবলিঙ্গে পড়ায় সেই ব্যাধ শিব চতুর্দশী ব্রতের মতো ফল প্রাপ্ত করে। আর এই সব কিছু ঘটেছে তার অজান্তে। রাত শেষ হয়ে যাওয়ার পর পরের দিন ব্যাধ আবার তার বাড়িতে ফিরে আসেন, এবং কাল ক্রমে ব্যাধ যখন তার আয়ু সমাপ্ত হয়ে মারা গেলেন, তখন যমদূতেরা যখন ব্যাধকে নিতে আসেন, তখন শিবদূতেরা এসে যমদূতেদের আহত করে ব্যাধকে নিয়ে শিবলোকে গমন করলেন। আর এই কথা যখন যমরাজ শুনলেন, তখন তিনি শিবলোকে গিয়ে নন্দীকে সব কথা বললেন। যেই ব্যক্তি মহাপাপী, সে সারা জীবন কোনো রকমের কোনো পুণ্য কর্ম করেনি, সারা জীবন কুকর্মই করেছে। তখন নন্দী বললেন, হে ধর্মরাজ, আমি সব জানি। যেই ব্যক্তি মহাপাপী, সে সারা জীবন শুধু কুকর্মই করেছে, কিন্তু শিবরাত্রি ব্রতের মাহাত্ম্যের জন্য এই ব্যক্তি সব পাপ থেকে মুক্ত হয়ে গেছে, এবং সে ভগবান শিবের কৃপা পেয়েছে। এই কথা শুনে যমরাজ অবাক হলেন এবং বুঝলেন যে শিবরাত্রি ব্রতের মাহাত্ম্য। কারণ ভগবান শিব হলেন ভোলানাথ। তিনি সামান্য একটু জলেতে একটু বেলপত্রেই সন্তুষ্ট হয়ে যান। তাই বন্ধুরা আজকের মতো এই শুভ দিন আপনারা কিন্তু এমনি নষ্ট করবেন না। আজকে আপনারা অবশ্যই ভগবান শিবের ভক্তি করে ভগবানকে গঙ্গা জল ও বেলপত্র কিন্তু অর্পণ করতে ভুলবেন না। এবং পারলে বন্ধুরা আপনারা আজকের দিনে বেশি করে ভোলানাথের নাম গান কীর্তন করতে
একদম ভুলবেন না। তাই এবছর বন্ধুরা 2025 সালে চতুর্দশী তিথি শুরু হচ্ছে আগামী 26শে ফেব্রুয়ারি 13ই ফাল্গুন বুধবার সকাল 11:08 থেকে পরের দিন 27শে ফেব্রুয়ারি 14ই ফাল্গুন বৃহস্পতিবার সকাল 8:54 পর্যন্ত। তাই উদয়া তিথি অনুসারে যেহেতু মহাশিবরাত্রির মেন পুজো নিশীথকালেই হয়, তাই বুধবার সন্ধ্যে থেকে আপনারা বাবার পুজো অর্চনা এবং 4 প্রহরে পুজো সম্পন্ন করবেন। এবং যারা বন্ধুরা আপনারা বুধবার কোনো কারণে এই ব্রত বা পুজো অর্চনা দিতে পারবেন না, তারা বৃহস্পতিবার দিন এই তিথি চলাকালীন বাবার মাথায় জল ঢালতে পারেন। তবে রাত্রি জাগরণ এবং মহাশিবরাত্রির মেন পুজো বুধবার এবং বৃহস্পতিবারের মাঝখানে যে রাত্রি রয়েছে তাতেই কিন্তু সম্পন্ন হবে। তাই চলুন বন্ধুরা এবার আমরা জানি যে মহাশিবরাত্রি ব্রতের 4 প্রহরের পুজোর সময়। বন্ধুরা প্রথম প্রহরে পুজো অনুষ্ঠিত হবে বুধবার সন্ধে 5:39 থেকে রাত 8:44 মধ্যে এবং দ্বিতীয় প্রহরে পুজোর সময় হচ্ছে বুধবার রাত্রি 8:44 থেকে রাত 11:49 মধ্যে এবং তৃতীয় প্রহরে পুজোর সময় হচ্ছে মধ্যরাত 11:49 থেকে ভোর রাত্রি 2:54 মধ্যে এবং চতুর্থ প্রহরে পুজোর সময় হচ্ছে মধ্যরাত 2:54 থেকে ভোর 6টা পর্যন্ত। এবং তারপর বন্ধুরা আপনারা মানে বৃহস্পতিবার ভোর 6টা থেকে সকাল 8:54 মধ্যে পারণ সম্পন্ন করবেন। তবে নিশীথকালের যে মেন পুজো তা আপনারা রাত 12:09 থেকে 12:59 মধ্যেই কিন্তু পালন করবেন। এবং যারা শুধু আজকের দিনে এই 1 প্রহরের পুজোর মধ্যেই ব্রত রাখছেন, বাবার মাথায় জল ঢালবেন, তারা তারপরও কিন্তু আজকে পারণ সম্পন্ন করতে পারেন। তাই এর জন্য বন্ধুরা আপনারা এই ব্রত বা পুজো অর্চনা হয়ে যাওয়ার পর আপনারা স্নান করে বা সামান্য গঙ্গা জল নিজের ওপর ছিটিয়ে বাবাকে নিবেদন করা ফুল এবং বেলপত্রগুলো কোনো জলাশয়ে ভাসিয়ে দেবেন। এরপর বন্ধুরা আপনারা ঘরে এসে বাবার সামনে একটি প্রদীপ জ্বালিয়ে সামান্য চাল এবং একটি সবজি এবং সামান্য দক্ষিণা দিয়ে একটি থালায় আপনারা বাবাকে নিবেদন করবেন এবং তারপর বাবার পুজো অর্চনা দিয়ে আপনাদের সাধ্য অনুযায়ী এই দিন বাবাকে ভোগ নিবেদন করুন। এবং পারলে আপনারা চাল এবং দুধ দিয়ে পায়েস রান্না করে বাবাকে ভোগ নিবেদন করুন। এবং এরপর বন্ধুরা আপনারা শিবরাত্রির পারণ মন্ত্র আপনারা 3 বার স্মরণ করে শিবরাত্রির ব্রত কথা শ্রবণ করে বাবার কাছে অনুমতি নিয়ে আপনারা হাত জোর করে পুজো যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য ক্ষমা চেয়ে বাবাকে নিবেদন করা সে প্রসাদ খেয়ে আপনারা পারণ সম্পন্ন করবেন। এবং এরপর আপনারা কোনো পশু পাখি, কোনো মানুষ এবং ব্রাহ্মণকে আপনারা অন্ন দান করে তবেই কিন্তু এই দিনে আপনারা অন্ন গ্রহণ করবেন। এছাড়া এই দিনে বন্ধুরা আপনারা কোনো আমিষ নেশাভান কোনো পোড়া জাতীয় খাবার কিন্তু একদম খাবেন না। তাই এই দিনে আপনারা পারলে তামা বা পেতলের পাত্রে মহাদেবের নামে আতপ চাল, মুগ ডাল এবং আলু ঘি এছাড়া বিভিন্ন সবজি দিয়ে আপনারা ভগবানের ভোগের মতন রান্না করে ভগবান শিব ও মাতা পার্বতীকে স্মরণ করে মা অন্নপূর্ণাকে প্রণাম করে বাড়িতে সবাই মিলে আপনারা এই দিনে প্রসাদ গ্রহণ করবেন। এতে মহাপুণ্য এবং সৌভাগ্যের লাভ হয়। বন্ধুরা এই মহাশিবরাত্রি অবধি আপনারা বাড়ি থেকে ভুলেও কিন্তু এগুলো কাউকে দান করবেন না, নইলে নিজেই বন্ধুরা আপনার দুর্ভাগ্যকে আপনারা বাড়িতে ডেকে আনবেন। কারণ ভগবান শিবের নামে পালন করা সর্বব্রতের মধ্যে এই মহাশিবরাত্রি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এই সময় মাতা পার্বতী ও ভগবান শিব এই মর্তলোকে ভ্রমণ করেন। তাই এই সময় বন্ধুরা আপনারা বাড়ি থেকে এই জিনিসগুলো দান করে নিজেদের দুর্ভাগ্যকে কিন্তু একদমই ডাকবেন না। কারণ এই সময় বন্ধুরা জিনিসগুলো দান করলে মানুষের সৌভাগ্যের নাশ হয়ে যায় আর জীবনে এসে পড়ে চরম দুর্ভাগ্য। তাই বন্ধুরা আপনাদের সতর্ক করাটা এটা আমার কর্তব্য। তাই সবার আগে বন্ধুরা আপনাদের জানা দরকার
যে বছর 2023 সালের এই মহাশিবরাত্রির সময়সূচি এবং কোন সময় অবধি আপনারা কোন জিনিসগুলোকে দান করবেন না। তাই সবার আগে বন্ধুরা ভিডিওটি আপনারা একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। তাই এবছর বন্ধুরা 2023 সালে এই মহাশিবরাত্রি পালন হবে 18 ফেব্রুয়ারি, বাংলায় 5ই ফাল্গুন 1429 শনিবার, এবং এই তিথি শুরু হচ্ছে 18 ফেব্রুয়ারি, বাংলায় 5ই ফাল্গুন 1429 শনিবার সন্ধ্যে 6টা বেজে 7 মিনিট থেকে, এবং এই তিথি সমাপ্ত হচ্ছে 19 ফেব্রুয়ারি, বাংলায় 6ই ফাল্গুন রবিবার বিকেল 3:40 মিনিটে, এবং এই মহাশিবরাত্রির ব্রতের পালন হবে 19 ফেব্রুয়ারি 2023, বাংলায় 6ই ফাল্গুন রবিবার সকাল 9:59 মিনিটের মধ্যে। তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে মহাশিবরাত্রি ব্রতের 4 প্রহরের পুজোর সময়। বন্ধুরা প্রথম প্রহরের পুজো অনুষ্ঠিত হবে আগামী 18 ফেব্রুয়ারি সন্ধ্যে 6:13 মিনিট থেকে রাত্রি 9:28 মিনিটের মধ্যে, এবং দ্বিতীয় প্রহরের পুজো অনুষ্ঠিত হবে আগামী 18 ফেব্রুয়ারি রাত্রি 9:28 মিনিট থেকে 19 ফেব্রুয়ারি রাত্রি 12:35 মিনিটের মধ্যে। তৃতীয় প্রহরের পুজোর সময় হচ্ছে 19 ফেব্রুয়ারি রাত্রি 12:35 মিনিট থেকে ভোর 3:46 মিনিটের মধ্যে, এবং চতুর্থ প্রহরে পুজোর সময় হচ্ছে ভোর 3:46 মিনিট থেকে সকাল 6:56 মিনিট পর্যন্ত। তাই বন্ধুরা শিবরাত্রি অবধি আপনারা যে জিনিসগুলো কাউকে দান করবেন না তা হচ্ছে নাম্বার 1, মাছ। বন্ধুরা আমাদের বাড়িতে যখন কোনো ভালো মন্দ রান্না হয়, যেমন মাছ, মাংস বা যে কোনো খাবার, আমরা আমাদের প্রতিবেশীদের তা দিই। কিন্তু এই সময় বন্ধুরা আপনারা কিন্তু এই সমস্ত খাবার কাউকে ভুলেও দান করবেন না। নাম্বার 2, সিঁদুর। বন্ধুরা মহাশিবরাত্রির আগে কিন্তু আপনারা কাউকে ভুলেও সিঁদুর দান করবেন না, বিশেষ করে যারা বিবাহিত মহিলা। তাই কেউ চাইলেও কিন্তু এই সময় আপনারা বাড়ি থেকে সিঁদুর কাউকে দান করবেন না। নাম্বার 3, ব্যবহার করা তেল। বন্ধুরা জ্যোতিষ শাস্ত্র মতে কাউকে ব্যবহার করা তেল দান করলে শনিদেব প্রচণ্ড রুষ্ট হয়ে যান। তাই এই সময়ের মধ্যে কিন্তু আপনারা কাউকে ব্যবহার করা তেল ভুলেও দান করবেন না। নাম্বার 4, ঝাঁটা। বন্ধুরা এই সময় ভুলেও কিন্তু আপনারা বাড়ির ঝাঁটা কাউকে দেবেন না, নইলে বন্ধুরা এই ঝাঁটার সাথেই কিন্তু আপনাদের সৌভাগ্য বাড়ি ত্যাগ করবে। নাম্বার 5, কোনো ধারালো জিনিস কিন্তু এই সময় আপনারা কাউকে দান করবেন না। এছাড়াও কোনো প্লাস্টিকের তৈরি জিনিসও আপনারা এই সময় দান করবেন না, এতে পরিবারের সুখ শান্তি কিন্তু নষ্ট হয়ে যায়। নাম্বার 6, বাসি বা পচা খাবার। বন্ধুরা খাদ্যদান মহাদান, কিন্তু যদি আমাদের বেঁচে যাওয়া খাবার বা পচা বাসি খাবার কোনো অসহায় ব্যক্তিকে যদি দান করা হয়, তো মানা হয় এতে মা অন্নপূর্ণাকে অপমান করার সমান। তাই এই ভুল কিন্তু বন্ধুরা আপনারা জেনে বুঝে বা ইচ্ছা করে একদম করবেন না। বন্ধুরা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই সকালে ঘুম থেকে উঠেই আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে। এটা কিন্তু বন্ধুরা আপনারা ভুল করেও করবেন না, কারণ আয়না কি করে, সারা রাত আমাদের বাড়িতে যে নেগেটিভ ঊর্জা রয়েছে তা শোষণ করে নেয়, এবং যখন আপনি সকালবেলায় ঘুম থেকে উঠেই আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়বেন, সেই নেগেটিভ এনার্জিকে আয়না আপনার ওপর রিফ্লেক্ট করে দেয়। ফলে খুব সহজেই আপনার মেজাজ হারিয়ে যায়, মাথা গরম থাকে, কোনো কাজে মন বসে না, ফলে সৌভাগ্য আপনার জীবনে আসে না। তাই এই ভুলগুলো কিন্তু বন্ধুরা আপনারা সকালে ঘুম থেকে উঠে একদম করবেন না। নাম্বার 2, বন্ধুরা আপনারা কি করবেন, যে কোনো একটি ঘটের মধ্যে জল ভরে রাতের বেলায় আপনারা আপনাদের ডাইনিং রুম বা দরজার সামনে রেখে দেবেন। এরপর সকালে যখন আপনারা ঘুম থেকে উঠবেন, আপনারা সেই জলটি নিয়ে গিয়ে আপনাদের বাড়ির সদর দরজার ভিতর দিকে দাঁড়িয়ে বাইরের দিকে মুখ করে সেই জলটিকে আপনারা ডান দিক এবং বাঁ দিকে ফেলে দেবেন। এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে গ্রহ দোষ কাটবে, এবং প্রতিনিয়ত যদি আপনারা এই প্রক্রিয়াটি করতে পারেন তো আপনাদের ডেফিনেটলি আর্থিক উন্নতি হবেই। কারণ বন্ধুরা এই প্রক্রিয়াটি এতটাই শক্তিশালী যে কিছু দিনের মধ্যে এই প্রক্রিয়াটির ফলে বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয়। নাম্বার 3, বন্ধুরা আমরা প্রত্যেকেই আমাদের বাড়িতে ঘুম থেকে ওঠার পর আমাদের সদর দরজা বা উঠোনের সামনে ঝাড় দিই। কিন্তু বন্ধুরা আপনারা কি করবেন,
শনিবার ও রবিবার ঝাড় দেওয়ার আগে সেই জায়গায় আপনারা একটি ঘটিতে জল ভরে তার মধ্যে কিছুটা হলুদ গুলে সেই জলটি ঢেলে দিয়ে তারপর ঝাড় দেবেন। এতে যদি বন্ধুরা কেউ আপনাদের বাড়িতে কোনো রকম ক্ষতি করে থাকে তো কিছু দিনের মধ্যেই বন্ধুরা সেই ক্ষতি, সেই নেগেটিভ এনার্জি তাদের বাড়িতে রিটার্ন চলে যাবে। নাম্বার 4, বন্ধুরা যদি আপনাদের বাড়ি থেকে কেউ দূরে ঘুরতে যান বা যখন আপনাদের বাড়ি থেকে কেউ কাজে যাবে তো তার নামে বন্ধুরা আপনারা একটি ঘটিতে বা পাত্রে জল ভরে রাখবেন এবং যখন তিনি আপনাদের বাড়িতে ফিরে আসবেন তার পরের দিন আপনারা সেই পাত্রের জলটি বা সেই ঘটির জলটি আপনারা কোনো গাছে ঢেলে দেবেন। এতে বন্ধুরা পরিবারের মধ্যে সম্পর্ক ভালো হয় এবং নানা রকম বাধা বিঘ্ন থেকে সেই ব্যক্তি রক্ষা পায় এবং নেগেটিভ এনার্জির প্রভাব আপনাদের জীবনেও এতে কিন্তু পড়বে না। নাম্বার 4, বন্ধুরা মঙ্গলবার ও শনিবার আপনারা একটি আসনে বসে একটি পাত্রে কিছুটা জল নিয়ে সন্ধেবেলায় বা স্নান করে আসার পর হনুমান চল্লিশা, দুর্গা চল্লিশা বা মহা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে সেই জলে আপনারা 3 বার ফু দিয়ে আপনারা সেই জল একটি ময়ূরের পালকের মাধ্যমে সারা ঘরে ছিটিয়ে দিন। এই প্রক্রিয়াটি বন্ধুরা আপনারা যদি রোজ করতে পারেন তাহলে তো খুবই ভালো, কিন্তু যদি করতে না পারেন তো শনি ও মঙ্গলবার কিন্তু এই প্রক্রিয়াটি করতে একদম ভুলবেন না। এছাড়া বন্ধুরা আপনারা এই মন্ত্র কিন্তু একদমই চেঞ্জ করবেন না, মানে যদি আপনারা হনুমান চল্লিশা পাঠ করেন তো হনুমান চল্লিশা পড়িয়ে আপনারা প্রত্যেক দিনই কার্যটি করবেন। তো আশা করছি বন্ধুরা আপনারা প্রত্যেকেই এর উত্তর পেয়েছেন এবং যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তো কমেন্টে আমাকে অবশ্যই জিজ্ঞেস করুন। বন্ধুরা এই দিনে ভগবান শিব ও ভগবান বিষ্ণুর পুজো আরাধনায় এক বিশেষ ফল প্রাপ্ত হয়। তাই এই দিনে বন্ধুরা আপনারা অবশ্যই ভগবান শিব ও ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করতে একদম ভুলবেন না। তাই পারলে আপনারা আজকের রাতে মহা মৃত্যুঞ্জয় মন্ত্র ও মহামন্ত্র অবশ্যই জপ করুন। নাম্বার 2, বন্ধুরা লবণ আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ উপকরণ। খাবারে লবণ না হলে সেই খাবারের গুণমাত্রা একদমই কমে যায়। কারণ বন্ধুরা সায়েন্স বলছে যে কোনো মানুষ লবণ ছাড়া বেশি দিন বাঁচতে পারে না। এছাড়া জ্যোতিষ শাস্ত্র অনুসার আমাদের স্পিরিচুয়াল জগতেও কিন্তু লবণের এক বিশেষ ভূমিকা রয়েছে। লবণ নেগেটিভ এনার্জিদের শোষণ করে নেয়। তাই এর জন্য বন্ধুরা বলা হয় যে কোনো শত্রুর বাড়ি থেকে বা কোনো পাপী ব্যক্তির বাড়ি থেকে লবণ কখনো নিতে নেই, এমনকি কারোর কাছ থেকে কখনো লবণ দান হিসাবে নিতে নেই। এছাড়াও বন্ধুরা লবণের মাধ্যমে নবগ্রহকেও শান্ত করা যায়, ফলে সেই ব্যক্তি জীবনে আবার সুখ শান্তির মুখ দেখে ও মান সম্মান জীবনে প্রাপ্ত করে। তাই জ্যোতিষ শাস্ত্রে লবণের ব্যাপারে কিছু বিশেষ উপায়ের কথা বলা হয়েছে, যা করে আপনারা আপনাদের দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পারবেন। বন্ধুরা হঠাৎ করে যদি আপনারা দেখেন যে আপনাদের বাড়ি থেকে সুখ শান্তি চলে যাচ্ছে তো আপনারা কি করবেন, একটি কাচের গ্লাস নিয়ে তাতে জল ও লবণ মিশিয়ে আপনাদের বাড়ির দক্ষিণ পূর্ব দিকে সেটি রেখে দিন। পারলে আপনারা সেই গ্লাসের পিছনে একটি লাল রঙের আলো জ্বালিয়ে দিন এবং যখন সেই গ্লাসের জল ধীরে ধীরে শুকিয়ে যাবে তখন আপনারা গ্লাসটি ধুয়ে আবার এই প্রক্রিয়াটি করুন। কিছু দিনের মধ্যেই বন্ধুরা এই জল আপনাদের বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জিদের শোষণ করে নেবে, ফলে আবার সুখ শান্তি আপনাদের বাড়িতে ফিরে আসবে। এছাড়া বন্ধুরা আপনারা রাতে ঘুমানোর আগে 1 চামচ লবণ আপনাদের মাথার ওপর থেকে 7 বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে আপনারা বাড়ির বাইরে গিয়ে সেটি ফেলে দিন। এইভাবে বন্ধুরা আপনারা 3 থেকে 4 দিন করুন, অথবা রাতে ঘুমানোর আগে আপনারা 1 চামচ লবণ জলে মিশিয়ে ভালো করে হাত পা ধুয়ে তারপর ঘুমান। দেখবেন রাতে ভালো করে ঘুম হয়েছে এবং রাহু কেতুর অশুভ প্রভাব আপনাদের জীবনে পড়বে না। অথবা যদি বন্ধুরা আপনাদের বাড়িতে কিছুতেই ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো কাটছে না তো বন্ধুরা আপনারা কি করবেন, কিছুটা সন্দক লবণ একটি কাচের পাত্রের মধ্যে রেখে আপনাদের বাথরুমে রেখে দিন, অথবা একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে এই লবণ আপনারা আপনাদের দরজার ওপরে টানিয়ে দিন। দেখবেন কিছু দিনের মধ্যেই বন্ধুরা আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে এসেছে। কিন্তু বন্ধুরা এই লবণ আপনারা সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করতে একদম ভুলবেন না। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।